হারানোর ভয়ে তারাই তো সবচেয়ে বেশি কাঁদে, যারা শুধু মুখে নয় মন থেকেই কাউকে ভালোবাসে। মানুষের চেহারার মায়ার চেয়ে কথার মায়া সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেননা মানুষ চেহারার মায়া সহজে কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। তুমি ঝগড়া করার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। কোনো নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ তিনটি উপায় জেনে রাখুন। 1. প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতে খুবই পছন্দ করে, এতে তারা ইতিবাচক অনুভব করে। এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে। 2. মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হন। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করছেন, তাই পরামর্শ চাইছেন, তাদের মতামতকে মূল্য দিচ্ছেন। 3. প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হওয়ার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় অধিকাংশ মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন। তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। সুখ হলো মরীচিকার মতো, যখনই তাকে ছুঁতে যাবে তখনই সে মিলিয়ে যাবে। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য আছে। সাইকোলজি বলে, যখন কোনো কারণ ছাড়াই তোমার মুড অফ থাকে, তখন তুমি কাউকে না কাউকে মিস করতে শুরু করো। স্ত্রীদের এই দুটি জিনিস প্রতি স্বামীর দেখা উচিত। 1. স্ত্রীর শরীরে কোনো গোপন কষ্ট হলে হয়তো লজ্জায় আপনাকে বলতে পারে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। 2. স্ত্রী যদি আপনার ইচ্ছেতে সহমত না হয়, তাহলে সে পরকীয়াতে লিপ্ত হয়েছে কিনা দেখতে হবে। কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শেকড়ে জল দাও। মানুষকে ভালোবাসলে রূপের নয়, চরিত্রের সম্মান দাও। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। লেবু বেশি চিবলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেয়া উচিত নয়। পুরুষ মানুষ ভীষণই রহস্যময়। তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয়, আবার প্রিয় মানুষের একটু আঘাতে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যায়। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারবে না। যৌবন একেবারেই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এর আগেই বিয়ে করুন। বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না, কারণ খুব সুন্দর ফুলে ভ্রমরের আক্রমণ বেশি হয়। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারবে না। নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচ করার কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখলেই বুঝবে, আর যে বোঝার নয় তার জন্য জীবন দিলেও বুঝবে না। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নাম ভালোবাসা। আমি যাকে ভালোবাসি তার সঙ্গে আত্মীয়তা করি না, যে আমাকে ভালোবাসে আমি তার সঙ্গেই আত্মীয়তা করি। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়
আবার কারোর কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে রাতের অন্ধকারে নীরবে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই, এক ভালো মানুষ, দুই কালো মানুষ। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো থাকার পথ খুঁজে পায় না। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট।